সবজি দিয়ে ডাল রান্না করেছিলাম রুটি দিয়ে খাবো বলে। তো আমি প্রথমবারের জীবনে সবজি দিয়ে ডালটা রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মুসুরির ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মুসুরির ডালটা রাঁধতে আমার সবসময় সুবিধা লাগে, এই জন্য এটাই রান্না করি। তারপর এদিকে টমেটো, তারপর কুমড়ো, পটল, তারপর বরবটি, সিম এইগুলো কেটে রেখেছিলাম সবজি ছোট ছোট করে। আর ফোড়ন দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা। তারপর আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিই। ডালটা সেদ্ধ হয়ে গেলে এরকম হাতা দিয়ে ঘেঁটে নিয়েছি। আমি 5-6টা সিটি দিয়েছি, যার জন্য ডালটা একেবারে ঘেঁটে গিয়েছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার ভিতর আমি সবজিগুলো সব ঢেলে দিয়েছি। তার ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে অল্প একটু ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প একটু ভাজলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি একটু অল্প করে ভেজে নিয়েছি, যেহেতু আমি পরবর্তীতে আবার ফোড়ন দেবো পেঁয়াজ রসুন দিয়ে, তার জন্য আমি তেলটাও কম দিয়েছি। তো একটু ভাজা হয়ে গেলেই, খুব বেশি কিছু করা লাগবে না, এর ভিতরে যে সেদ্ধ করা ডালটা ঘুটে রেখেছিলাম ওই ডালটা এর ভিতর ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে আপনি ডালে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তো আমি একটু বেশি জল দিয়েছিলাম। এদিকে সবজিটাও সেদ্ধ হতে হবে, তার জন্য একটু দিয়েছিলাম আর কি, বেশ যতটুকু লাগে। দেওয়ার পর এর ভিতর আরেকটু হলুদ দিয়েছিলাম, অল্প একটু হলুদ কম ছিল। হলুদ দেওয়ার পর এটাকে আমি ঢেকে রান্না করেছি বেশ খানিকক্ষণ। যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়েছে আমি ততক্ষণ এই ডালটাকে রান্না করেছি। এরকম ফুটতে থাকবে, ফুটতে ফুটতে আস্তে আস্তে তরকারিগুলো, ভিতরের সবজিগুলো নরম হয়ে যাবে। তো আমার ডালটা প্রায় অর্ধেকের বেশিটাই রান্না হয়ে গিয়েছে বলতে গেলে। শুধুমাত্র পটলটা সেদ্ধ হতে বাকি আছে, আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পাশে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতরে আমি ফোড়ন দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি তেজপাতা রেখেছিলাম সেইটা ভালো করে ভেজে ওই ডালের ভিতর আমি ফোড়ন দিয়ে দেব। রান্নাটা নামানোর একটুখানি আগেই আমি ফোড়নটা দিয়েছি, যাতে পেঁয়াজের ফ্লেভারটা এর ভিতরে থাকে, তার জন্য আগে দিলে, অনেক আগে দিলে এই পেঁয়াজের গন্ধটা, সুগন্ধটা আর কি, বেরেস্তা পেঁয়াজের সুগন্ধটা থাকে না, যার জন্য আমি নামানোর একটু আগেই ফোড়নটা দিয়েছি। তারপর ফোড়ন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম উপর দিয়ে আমি একটা লেবুর রস চেপে দিয়ে দিয়েছি। এটা ভাত দিয়ে খাওয়ার সময় সাধারণত লেবুটা পাশে নিয়ে খাওয়া হয়, তখন আর চেপে দেওয়া লাগে না। কিন্তু আমি যেহেতু রুটি দিয়ে খাবো, তখন ওই লেবু আলাদা করে নেওয়ার সুযোগ হবে না, এই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। তারপর ঠান্ডা হলে রুটি বানানো হয়ে গিয়েছে এপাশে আমার। পরবর্তীতে আমি বাটিতে করে ডাল নিয়ে নিয়েছি, তারপরে রুটি সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে যে এতটা ভালো হবে আমি ভাবতেও পারিনি, আসলেই খুবই ভালো লেগেছিল। আমার বড় খুব পছন্দ করেছিল এই রান্নাটা। তো আমার আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, আমার রান্নাটা দেখে থাকলে অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন। খুবই সুন্দর লেগেছিল। আমি আসলে রান্নার আগে ভাবতেও পারিনি যে রান্নাটা এতটা ভালো লাগবে। এর পরবর্তীতে আমি হয়তো আর কখনও রুটি বানালে বা শুধু ডালটা আমি হয়তো রান্নাই করব না, যতবারই রান্না করব ততবারই হয়তো আমি ঘরে সবজি থাকলে এইভাবেই রান্না করব। আসলে রান্নাটা এতটাই ভালো লেগেছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।